ওকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা দ্রুত একটি টপিক করে ফেলবো, সেটা হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফ। সিগন্যাল ফ্লো গ্রাফটা হচ্ছে আপনারা যে ব্লক ডায়াগ্রামটা পড়ছিলেন ওইটারই সংক্ষিপ্ত একটা রূপ। তো এইটাতে হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে মেসনস গেইন ফর্মুলা। এই মেসনস গেইন ফর্মুলাটা পড়ে ফেলতে পারলে আর এখানে ইম্পর্টেন্ট কোনো টপিক নাই। তো আমরা হচ্ছে সিগন্যাল ফ্লো গ্রাফটা শুরু করি। তো মেইনলি সিগন্যাল ফ্লো গ্রাফ জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আপনারা ব্লক ডায়াগ্রামে যে জিনিসটা লিখতেন ওইটাকে ব্লক ব্লক বাদ দিয়ে জাস্ট হচ্ছে এরকম ডট ডট যে সার্কিট গুলো এগুলোকে বলে নোড। এরকম নোড দিয়ে লেখা কালারটা একটু কালো করে। অর্থাৎ মেইনলি আপনি ব্লক ডায়াগ্রামের পরিবর্তে এই যে নোড যেগুলো আছে এগুলো দিয়ে লিখতেছেন। এবং আপনি আগে যে ফিডব্যাকের ক্ষেত্রে যে এইচ যেগুলো দিতেন আর কি, ট্রান্সফার ফাংশন বা ধরেন কোনো গেইন থাকতো, ওই গেইন গুলাকে হচ্ছে আমরা এরকম ছোট হাতের এ দিয়ে লিখি, জাস্ট একটা অ্যারো দিয়ে ছোট হাতের এ দিয়ে লিখি, যাতে হচ্ছে বোঝা যায় যে এই পথে একটা গেইন আছে। এবং সেই পথটা যদি আমরা এদিক থেকে এদিকে যাই তাহলে হচ্ছে এই গেইনটা এই পথে মাল্টিপ্লাই হবে। এইটুকুই হচ্ছে বেসিক। এছাড়া ব্লক ডায়াগ্রাম আর সিগন্যাল ফ্লো গ্রাফের মধ্যে কোনো পার্থক্য নাই। সিগন্যাল ফ্লো গ্রাফটা ইজিয়ার ড্র করা ব্লক ডায়াগ্রামের চাইতে। তো এইখানে হচ্ছে বলা আছে কোনটা কি জিনিস এটার, যে এটা হচ্ছে নোড। এখানে যে জিনিসটা বলা, আমি বলে দিই, সেটা হচ্ছে এই বাম সাইড যেটা ইনপুট, এটাকে বলে সোর্স। আর আউটপুট যেটা, আউটপুটকে বলে হচ্ছে সি। এই যে ইনপুট বা সোর্স নোড, আউটপুট অথবা সিঙ্ক। মিক্স নোড মানে হচ্ছে এর ভিতরে অন্য যে অন্য নোড গুলো আছে ওগুলোকে বলে হচ্ছে মিক্স নোড। ট্রান্সমিটার মানে কি? ট্রান্সমিটার অনেক সময় একটা পাথের ট্রান্সফার ফাংশনও বলা হয়, জাস্ট ছোট ছোট যে পথগুলো এক নোড থেকে আরেকটার মধ্যে ওইটুকের জন্য, এই জন্য এটাকে ট্রান্সমিটার। আর ট্রান্সফার ফাংশন বললে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত পুরোটার উপর ভিত্তি করে বলা হতো যে এটা একটা ট্রান্সফার ফাংশন। তো এই যে এ দিয়ে যেগুলো দেখবেন এগুলোকে হচ্ছে ট্রান্সমিটার বলা হয়। ফরওয়ার্ড পাথ মানে হচ্ছে যেটা হচ্ছে আপনার ইনপুট থেকে আউটপুটের দিকে যায়, অর্থাৎ সোর্স থেকে সিঙ্কের দিকে যেগুলো যায় বাম থেকে ডানে, ওইটা গুলো হচ্ছে ফরওয়ার্ড। লুপ কি? লুপ তো আর আপনাদেরকে বলে বুঝাইতে হবে না। লুপ হচ্ছে এরকম একটা পথ আর কি, যে এখান থেকে গিয়ে এভাবে ঘুরে আবার ব্যাক করতেছে, এটাকে বলবো হচ্ছে লুপ। এই ধরনের যে পথগুলো থাকবে ওইগুলোকে বলবো লুপ। সেলফ লুপ কি? যে লুপটা হচ্ছে যে নোড থেকে শুরু হয় ওই নোডে শেষ শেষ হয়ে যায়। যেমন হচ্ছে আপনার এইটা, এটা হচ্ছে সেলফ সেলফ লুপ আর কি। এই নোড থেকে শুরু হয় আবার এই নোডে শেষ হয়, এই জন্য এটাকে বলে সেলফ লুপ। পাথ গেইন কি? পাথ গেইন হচ্ছে কোন একটা পথে যাইতে যে গেইন আপনি ফেস করেন, এই যে এ বি সি ডি যেগুলো, এগুলো থেকে গেইন গেইন পাথ গেইন। আর লুপ গেইন কি? লুপ গেইন হচ্ছে যে এক্স থেকে যাইতে গেলে এই লুপের মধ্যে যে গেইনটা, যে একটা নির্দিষ্ট লুপের ক্ষেত্রে আমরা গেইন বিবেচনা করি, এটাকে বলে লুপ। নন টাচিং লুপ কি আর টাচিং লুপ কি? নন টাচিং লুপ মানে হলো যে লুপ গুলা নিজেরা টাচ করে না। যেমন এই একটা লুপ, এই একটা লুপ, এরা নিজেদেরকে টাচ করে না, এদের মধ্যে ডিস্টেন্স আছে, এটাকে বলে নন টাচিং লুপ। আর টাচিং লুপ কোনগুলো? এই লুপ আর এই লুপ, এরা একটা নির্দিষ্ট নোডে হচ্ছে একে অপরকে টাচ করে আসছে। তারপর এই লুপ আর এই লুপ, এরা হচ্ছে এখানেও টাচ করে আসছে। আবার এই পুরো অংশ যখন আপনি এইটা নিয়ে চিন্তা করেন, এই অংশটুকুতে আবার এরা টাচ করে আসছে, এটাকেও কিন্তু একটা বলা যায় যে টাচিং। তো নন টাচিং এর টাচিং লুপের বিষয়গুলো কি দরকার? এইখানে হচ্ছে আপনাদের কিছু প্রপার্টিজ দেওয়া আছে, যে কোনটা, জাস্ট মিনিট প্লিজ, এক্সকিউজ মি। ওকে, তো এখানে কিছু সিগন্যাল ফ্লো গ্রাফের প্রপার্টিজ বলা হয়েছে। এই প্রপার্টিজ গুলো হচ্ছে আপনারা জাস্ট নিজেরা নিজের মতো করে নিন, আমরা যখন এরপরে এক্সাম্পল গুলো দেখবো তখন অটোমেটিক্যালি প্রপার্টিজ গুলো দেখা হয়ে যাবে। এইখানে হচ্ছে আপনাদেরকে কম্প্যারিজন করে দেওয়া হয়েছে ব্লক ডায়াগ্রাম আর এসএফজির মধ্যে। এইটা একটু পড়ার জেনে থাকা দরকার। অনেক সময় হয়তো থিওরি টাইপ কোশ্চেনে হয়তো আসতে পারে, হয়তো, আমি sure না। পড়ে রাখা ভালো যে এটা পার্থক্য কি, গুলো পড়লে আপনারা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন কোনটা কি। আচ্ছা, এখন হচ্ছে যদি আপনাদেরকে ইকুয়েশন দেওয়া থাকে তাহলে আপনি সিগন্যাল ফ্লো গ্রাফটা এসএফজি কিভাবে ড্র করবেন। সবার আগে খেয়াল করেন, এখানে Y1 থেকে Y6 পর্যন্ত দেওয়া আছে। এইগুলা কি? এইগুলা হচ্ছে আপনার নোটস। আর এইখানে দেখেন টি দিয়ে যেগুলো দেওয়া আছে, ওয়াই এর সাথে যেগুলো গুণ হিসেবে আছে, এইগুলো এক একটা হচ্ছে আপনার গেইন। অর্থাৎ ওয়াই গুলো হচ্ছে নোড আর এই টি যেগুলো ওয়াই এর সাথে আছে এগুলো হচ্ছে আপনার গেইন। সবার আগে কি করবেন, যে কয়টা ওয়াই আছে সে কয়টা ওয়াই কে ছোট থেকে বড় আকারে পরপর লিখে ফেলবেন। দেন হচ্ছে একটা একটা কি রিলেশন সেটা দিন। প্রথমে হচ্ছে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানে
কোনো কিছু নাই, তার মানে কোনো ইকুয়েশন নেই, মানে এটা বাদ, আমরা ওয়াই টু তে চলে যাবো। ওয়াই টু তে কি বলছে? টি টু ওয়ান ওয়াই ওয়ান, তার মানে ওয়াই ওয়ান থেকে ওয়াই টু তে যাবে, কিন্তু এবং পথের গেইনটা হবে হচ্ছে টি অফ টু ওয়ান, অর্থাৎ টি অফ টু ওয়ান ওয়াই ওয়ান এর সাথে গুণ করে সেটা ওয়াই টু তে যাবে। ওয়াই ওয়ান এদিকে যাচ্ছে অ্যারো দিয়ে, অ্যারোটা এদিকে যাচ্ছে, টি অফ টু ওয়ান এর সাথে গুণ হয়ে ওয়াই টু তে চলে যাচ্ছে। আপনি এইখানে টি এর সাথে কোনটা কোনটা সংখ্যা কত আছে তাই দেখে বুঝতে পারবেন কোনটা কোন নোড। এই যেমন টি অফ টু ওয়ান দেওয়া আছে, তার মানে এটা যাচ্ছে টু তে, আসতেছে ওয়ান থেকে। টি অফ থ্রি টু মানে হচ্ছে যাচ্ছে থ্রি তে, আসতেছে টু থেকে। টি অফ টু থ্রি মানে যাচ্ছে টু তে, আসতেছে থ্রি থেকে। এই যেমন দেখেন, আপনার টি অফ টু থ্রি, টু থ্রিটা কোথায় আছে? টি অফ টু থ্রি হচ্ছে এই যে দেখেন, যাচ্ছে টু তে, আসতেছে থ্রি থেকে, অর্থাৎ এই যে টু তে যাচ্ছে, আসতেছে আপনার থ্রি থেকে। এখন আপনি বলতে পারেন যে আমরা এরকম সরাসরি না দিয়ে এরকম কেন দিলাম? কারণ এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনে হচ্ছে অলওয়েজ সোর্স থেকে সিঙ্কের দিকে দেওয়া হয়, অর্থাৎ অলওয়েজ বাম থেকে ডানে দেওয়া হয়। তো এই বাম থেকে ডানের বাইরে অন্যান্য যে লুপগুলো থাকবে সেগুলো হচ্ছে এরকম বাঁকা করে করে লিখে দিবে, মানে এগুলা হচ্ছে একটা লুপ আর কি। আর এটা হচ্ছে আপনার স্ট্রেট যে ইনপুট টু আউটপুট সেটা। আর এর বাদে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে উল্টা দিকে যেগুলো যাবে সেগুলো হচ্ছে লুপ আকারে আপনি কিভাবে বাঁকা করে এদিকেও দিতে পারেন এদিকেও দিতে পারেন, আপনার ইচ্ছা। এটা এগুলো আপনি বলতে চাচ্ছি লুপ। আর কিভাবে বুঝবেন? কি ফাইভ ফোর মানে হচ্ছে ফাইভে যাচ্ছে ফোর থেকে, এইভাবে হচ্ছে আপনাকে দেখে দেখে বুঝতে হবে। তো এর পরেরটা দেখেন, এখানে ওয়াই থ্রি, ওয়াই থ্রি হচ্ছে এইটা। তো ওয়াই থ্রি তে কি কি বলছে? ওয়াই থ্রি তে বলছে যে পি অফ থ্রিতে আসতেছে দুই থেকে, অর্থাৎ এই যে থ্রিতে আসতেছে দুই থেকে। এটা যেহেতু একই দিকে পড়ে গেছে তাই আমরা একই লাইনে পড়েছি, যদি উল্টা দিকে পড়তো তাহলে আমরা উপর নিচে পড়ে গেছি। এরপরে কি বলছে? টি অফ থ্রি থ্রি, থ্রি মানে থ্রিতে আসতেছে থ্রি থেকে, তার মানে এটা একটা সেলফ লুপ। আর থ্রি ওয়ান, তার মানে থ্রিতে আসতেছে ওয়ান থেকে, থ্রিতে আসতেছে ওয়ান থেকে। তো এটা তো এইদিকে যাচ্ছে, কিন্তু এটাকে আমরা উপর উপর থেকে কেন লিখলাম? কারণ এইখান থেকে যদি আপনি দিতেন তাহলে এই পাতার এই পাতা, এখানে টু, টুটাকেও আপনাকে এর মধ্যে include করতে হতো, কিন্তু এখানে সরাসরি বলে দিচ্ছে এখানে কোনো টু নাই দেখেন। এই জন্য আপনি টুটাকে বাইপাস করে উপর থেকে দিয়ে দিচ্ছেন। তো এইভাবে প্রত্যেকটা ইকুয়েশন যদি আপনি পরপর লিখেন, প্রত্যেকটার জন্য এরকম আলাদা আলাদা একটা একটা করে আসবে। দেন ফাইনালি হচ্ছে সবগুলোকে আপনি একসাথে জোড়া লাগাই দিলে দেখবেন হচ্ছে এটা আপনার ফাইনাল এসএফজি হিসেবে চলে আসবে, অর্থাৎ ফাইনাল সিগন্যাল প্রোগ্রাম হয়ে যাবে আপনার এইটা। তো এটা হচ্ছে যারা বিগিনার, আপনারা যেমন বিগিনার আপনারা হচ্ছে এইভাবে করবেন, প্রত্যেকটা লাইন নিয়ে নিয়ে প্রত্যেকটার জন্য একটা একটা করে ড্র করবেন। দেন ড্র করে করে সবগুলোকে একসাথে কম্বাইন করে অ্যাসেম্বল করে হচ্ছে এই ফাইনাল এসএফজিটা পেয়ে যাবেন। আর যারা হচ্ছে প্র্যাকটিস বেশি করে করবেন তারা অ্যাকচুয়ালি শুরু থেকে শেষ পর্যন্ত এটাই একবারে এইটাতেই সবকিছু রেখে ফেলতে পারবেন। একটু প্র্যাকটিস করলে আপনি পারবেন, এটা তেমন কঠিন কিছু না। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে হচ্ছে এসএফজি আমরা ড্র করি ইকুয়েশন থেকে। ওকে, এইবার হচ্ছে যদি আপনাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে তাইলে কিভাবে আপনি এসএফজি ড্র করবেন। এইটা ছিল হচ্ছে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোশ্চেন দিছিল। এই দেখেন এখানে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোশ্চেন দিছিল, জাস্ট হচ্ছে ওয়াই দেওয়া আছে। ডিফারেন্সিয়াল আমরা কিভাবে বুঝি? এর উপর যদি প্রাইম থাকে, প্রাইম মানে কি? মানে একবার যতটা আপনি ডেরিভেটিভ করবেন, ডিডিটি অফ ওয়াই মানে কিন্তু ওয়াই বার। আবার ওয়াই বারকে যদি আপনি এটাকে যদি আবার ডিডি করেন তাহলে হয়ে যাবে ওয়াই অফ ডবল, মানে আপনি যতবার ডেরিভেটিভ করবেন ততবার হচ্ছে ততগুলো প্রাইম। এগুলো ম্যাথের কনসেপ্ট, এগুলো তো আপনাদের জানারই কথা। এইখানে দেখেন আপনাকে হচ্ছে এরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিছে, দিয়ে বলছে যে এটার সিগন্যাল ফ্লো গ্রাফটা বের করুন। তো আপনি কিভাবে করবেন? আপনি হচ্ছে সবার আগে হাইয়েস্ট ডেটা আছে ওইটা ইকুয়াল টু বাকিগুলো লিখবেন, এটা ইকুয়াল টু বাকিগুলো লিখে ফেলবেন। দেন হচ্ছে আপনি যেটা করবেন, হাইয়েস্ট যেটা থাকে ওইটাকে ডানে বসাবেন, এবং তারপর থেকে প্রত্যেকটাকে আপনি বামে লেখা শুরু করবেন। এটা হচ্ছে থ্রি, তিনবার ডেরিভেটিভ করা, এখানে দুইবার ডেরিভেটিভ করা আছে ওইটাকে লিখবেন নিচে। একবার ডেরিভেটিভ করা লিখছে ওইটাকে লিখবেন তার উপর। আরেকটা আছে সিম্পল, কোন ডেরিভেটিভ টেরিভ করে না ওটাকে লিখবেন তার উপরে। আর এই যে এক্স, এ হচ্ছে ইনপুটের লোক, ডান পক্ষের লোক, এটাকে লিখবেন সবার উপর। এইবার কি করবেন? এইবার হচ্ছে আপনি অ্যারো দেওয়া শুরু করবেন কোনটা কিভাবে কোন থেকে আসছে কিরকম, সেটা হচ্ছে আপনার এখানে বলছে যে আমরা যেহেতু নর্মালি কি হয় ডেরিভেটিভ করা মানে কি আমরা ওয়াই ডবল টু থেকে ওয়াই ডবল থ্রি তে যাই, কিন্তু এইখানে আমরা অ্যারোটা দিব হচ্ছে ওয়াই ডবল থ্রি থেকে ওয়াই টু তে, অর্থাৎ এখান থেকে উল্টা এখানে আসে। এই জন্য হচ্ছে আমরা এস না দিয়ে আমরা দিব হচ্ছে ওয়ান বাই এস। এই কারণে দেখেন ওয়াই থ্রি থেকে ওয়াই ওয়ান ওয়াই ডবল বারে যাইতে গেলে ওয়ান বাই এস দিতে হয়েছে।
1/s কেন দিতে হয়েছে? কারণ হচ্ছে আপনি দেখেন y3 এর আগে এখানে কোনো কোএফিসিয়েন্ট নাই, কোনো কোএফিসিয়েন্ট নাই মানে হচ্ছে 1 আছে, এই কারণে আমরা এখানে দিচ্ছি 1/s। এরপরে দেখেন y22 এইটাতে যাইতে গেলে আমাদের কি হচ্ছে, এটার যে পাথ y3 থেকে y2 তে যে পাথটা এখানে কত আছে, -3, এই জন্য এখানে -3 আসছে। এইবার y3 থেকে y1 এই একটা যেটা এটাতে পাথে কত আছে, -5, -5 আসছে। এইবার এখানে দেখেন কত আছে, y তিনটা থেকে তিনবার ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ থেকে ওয়াই তে চাইতে গেলে -2 আসছে, এটাকে আমরা -2 দিয়েছি। কিন্তু এরোটা খেয়াল করেন, এরো গুলা সব হচ্ছে আপনার এইগুলা থেকে এদিকে গেছে। কেন? কারণ আমরা অলওয়েজ এটা থেকে এইটা, জাস্ট এই এরোটা হচ্ছে উল্টা, এটা থেকে এটাতে আসছে, এই জন্য 1/s। আর এইগুলা হচ্ছে দেখেন সবগুলা আপনার যেদিকে সেদিকে আছে, এই জন্য এখানে আপনার কোনো 1/, করতে হয় 1/, করতে হয়েছে কোথায়, করতে হয়েছে হচ্ছে যেগুলাতে আপনি বেশি থেকে কমের দিকে যাচ্ছেন সেখানে 1/, একটা একটা একটা। তো আপনাকে প্রথমে এই বরাবর একটা করে আঁকতে হবে উল্টা দিকে, সেখানে 1/s দিয়ে দিয়ে রাখবেন সবগুলা। আর আরেকটা হচ্ছে জাস্ট এখানে যার যে কোএফিসিয়েন্ট সেই কোএফিসিয়েন্টটা বসে দিবে, এইটুকু। আর এক্স এ তো যাওয়া যায় না, এক্স অন্য পক্ষের লোক, এই জন্য এটা আঁকা। ওকে, তো এইবার হচ্ছে আপনাকে রিভার্স করতে করতে থাকতে হবে, সাইন সাইন গুলো রিভার্স করতে। কিরকম? এখানে দেখেন সবার আগে হচ্ছে এইটাকে রিভার্স করবো, মানে প্রথমে হচ্ছে যতগুলো থাকবে, তিনটা আছে তার মানে দুইবার আমাদেরকে রিভার্স করতে হবে। কিরকম রিভার্স? প্রথমে হচ্ছে আমরা এইটাতে একটা রিভার্স নিব, এটাতে একটা রিভার্স নিব, এইটাতে যা আছে রেখে দিই। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে আমরা এখানে দেখেন রিভার্স দ্য সাইন অফ আ ব্রাঞ্চ কানেক্টিং পিএস নট টু পিওএস। তার মানে এইখান থেকে এইটা আমরা এই ব্রাঞ্চটাকে ধরবো, প্রথমে এই ব্রাঞ্চটা ধরবো, এই ব্রাঞ্চটাকে ধরে এটাকে আমরা রিভার্স করে দিব। এখানে দেখেন মাইনাস ছিল না, এখানে একটা মাইনাস চলে আসে, রিভার্স করছি। আর এটার নিয়ম হচ্ছে এইটাকে যেহেতু রিভার্স করছেন, এটাকেও আপনাকে রিভার্স করতে হবে। এখানে প্লাস ছিল, এখানে আপনি মাইনাস করবেন। এটুকু হচ্ছে প্রথম স্টেপ। মানে একটা একটা এটাকে করতে গেলে আপনাকে এটাকেও সাথে করতে হবে পরেরটাকে। এইবার আপনি যখন এইটার ক্ষেত্রে রিভার্সে আসবেন, তখন এই মাইনাস অলরেডি আছে, আরেকটা মাইনাস হলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। এইটাকে যেহেতু করছেন, এবার এর পরে যেটা আছে এইটাকেও হচ্ছে আপনাকে রিভার্স করতে হবে। এটাকে রিভার্স করলে এখানে পজিটিভ ছিল, এটা হয়ে গেছে নেগেটিভ। এটা হচ্ছে আপনাকে যখন আপনি যেটাতে রিভার্স করবেন তার সাথে তার পরেরটাও করতে হবে। যেমন এটাতে রিভার্স করছেন, ঠিক কারণে এটাতে করছেন, দেন এটাতে রিভার্স করছেন, তো এটাতে করছেন। এটাতে রিভার্স করার ফলে এ হয়ে গেছে প্লাস, আর এ প্লাস ছিল, এ হয়ে গেছে মাইনাস। এরপরে যেহেতু আর ওয়াই নাই, তাই এটাতে আর রিভার্স করার কোনো দরকার নাই। এইটা হচ্ছে আপনাকে এই দুইটা স্টেপ এক্সট্রা করতে হবে। এইটা করে ফেলতে পারলেই আপনার কাজ হয়ে গেছে। এইবার আপনি যদি এখান থেকে এক্স থ্রি পর ওয়াই, ওয়াই এর পর ওয়াই ডবল ড্যাশ, তারপর ওয়াই 1, তারপর ওয়াই দিয়ে লেখেন এবং লাস্টে ওয়াই লেখেন। আর এই এস গুলাকে হচ্ছে এভাবে পরপর রেখে এইগুলাকে হচ্ছে আপনি গ্রুপে করবেন, তাহলে আপনার এই সিগন্যাল প্রোগ্রামটা এরকম। তো এটা হচ্ছে জাস্ট একটা ডেরিভেটিভের এক্সাম্পল। আপনাদের এই ডেরিভেটিভের এক্সাম্পল মনে হয় না আর আছে, জাস্ট এই একটাই। এইটা বুঝলেই আপনাদের হয়ে যাবে। এছাড়া ডিফারেন্সিয়ালের সিএফজি করার কোনো ম্যাথ আপনাদের নাই, এটাই প্র্যাকটিস করবেন। যদি ডিফারেন্সিয়ালের কোশ্চেন আসে তাহলে এইটাই আসবে। ওকে। আচ্ছা, আমি হচ্ছে একবার করে বুঝাই চলে যাচ্ছি ভিডিওতে, আপনারা যারা না বুঝবেন তারা ভিডিওটা আরেকবার প্লে করে দেখতে পারেন। আর এই উইকে ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন কার কি সমস্যা, আমি ক্লাসে এগুলো আবার সবার সামনে বোর্ডে ড্র করে করে আবার রিভিউ করবো, যাতে আপনাদের কারো বুঝতে কোনো অসুবিধা না থাকে। ওকে, এইবার হচ্ছে আমরা আসল যে টাইপ কোশ্চেন আমাদের করা উচিত সেটাতে চলে আসি। এটা হচ্ছে কনস্ট্রাকশন অফ সিনোগ্রাফ ব্লক ডায়াগ্রাম। অর্থাৎ ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, আপনি সেখান থেকে এসএফজি কিভাবে ড্র করবেন। খুবই সিম্পল, এখানে চিন্তা ভাবনার কিছু নাই। আপনি হচ্ছে প্রত্যেকটা যেখানে সামিং পয়েন্ট সেটা একটা একটা করে নোট ধরবেন। এখানে একটা সামিং পয়েন্ট, একটা নোট, একটা একটা এখানে আরেকটা সামিং পয়েন্ট আসছে, সেই সামিং পয়েন্টের জন্য এখানে একটা দিচ্ছে। মানে এটা জাস্ট আর কি, এটা আর কি বুঝাইছে। মানে আপনি যত এই পয়েন্টের জন্য সামিং পয়েন্ট থাকলেই যে নোট দিবেন এমন না, সামিং পয়েন্ট ছাড়াও আপনি নোট চাইলে দিতে পারেন। কখন? যখন হচ্ছে দেখবেন যে মধ্যকার গেইন আছে, আর এই একটা এই সবগুলা মিলে এই আরেকটা সামিং পয়েন্ট। জাস্ট হচ্ছে আপনি এই অ্যারো গুলা কোথায় কোথায় গেছে তাই দেখে নোট। কিরকম? এই যে এইখান থেকে একটা অ্যারো চলে আসছে এইখানে, তাই এইখানে আর এইখানে আমার নোট প্রয়োজন হচ্ছে। এইখান থেকে এইখানে আরেকটা আসছে, তাই আমার ভিতরে আর দুটা নোট দরকার হচ্ছে। এইটা আর এইটা দেখেন, এটা এখানে দেওয়াও যায়, এখানে দেওয়া হয়, এটা এখানে যা দেওয়া এখানেও তাই একই জিনিস। এই জন্য
এইটার এই নোড দিয়ে আমার কাজ চলে গেছে। অর্থাৎ আপনি হচ্ছে এখানে লুপ দেখে দেখে লুপ বানান। আপনার প্রথম লুপটা দেখেন কই আছে, এইখান থেকে এখানে একটা লুপ আছে, তাই আপনি এখান থেকে একটা লুপ বানাই দিচ্ছেন, তার জন্য এই একটা নোড আসছে, এই একটা নোড আসছে। এরপরে এখানে আরেকটা লুপ আছে, তার জন্য আপনার এখানে একটা নোড দিতে হয়েছে, এখানে একটা নোড দিতে হয়েছে। আর এই লুপের ক্ষেত্রে, এই লুপটার ক্ষেত্রে আপনি দেখেন এখানে দেওয়া যা, এখানে দেওয়াও যায়। আর এইটার ক্ষেত্রে দেখেন এইখানে দেওয়া যা, এখানে দেওয়াও যায়। এই জন্য আপনি এই দুইটা নোড দিয়েই হচ্ছে এই লুপটাকে বানায় ফেলতে পারছেন। এই হচ্ছে আপনার, এইভাবে হচ্ছে আপনি ব্লক ডায়াগ্রাম থেকে এসএফজি ড্র করতে পারেন। ওকে, এবার ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে মেসনের গেইন ফর্মুলা। মেসনের গেইন ফর্মুলাটা কি কাজে লাগে? এইটা লাগে হচ্ছে আপনার ট্রান্সফার ফাংশন বের করার জন্য। ট্রান্সফার ফাংশন বের করার জন্য হচ্ছে, ট্রান্সফার ফাংশন বের করার জন্য হচ্ছে আমাদের মেসনের গেইন ফর্মুলা থাকে, এবং এটার একটা ম্যাথ মাস্ট আসার সম্ভাবনা আছে। আর এই সূত্রটা হচ্ছে আপনার এইটা, এখানে কোনটা কি সেটা বুঝে ফেলতে পারলেই হয়েছে। টিটা হচ্ছে আপনার ট্রান্সফার ফাংশন, যেটা আপনি সরাসরি সূত্র দিয়ে বের করতে পারবেন। ডেলটা কি জিনিস? ডেলটা হচ্ছে কতগুলা লুপ আছে তাই নিয়ে একটা সূত্র। কিরকম? ডেল্টা মানে হচ্ছে ওয়ান মাইনাস যতগুলা ইন্ডিভিজুয়াল লুপ আছে, ওয়ান মাইনাস সবগুলা ইন্ডিভিজুয়াল লুপের যোগফল। এরপর প্লাস, প্লাস হচ্ছে দুইটা দুইটা নন টাচিং লুপ, এখানে হচ্ছে সবগুলা ইন্ডিভিজুয়াল লুপ নিয়ে যোগফল তার সাম। এইখানে হচ্ছে সাম অফ দুইটা দুইটা করে নন টাচিং লুপের গেইন। দুইটা দুইটা নন টাচিং লুপের হচ্ছে গুণফল গুলার আর কি যোগফল, মানে দুইটা দুইটা করে নন টাচিং লুপকে আপনি গুণ করে যোগ করে দিবেন যত পাবেন। আর এরপর হচ্ছে সাম অফ তিনটা করে নন টাচিং লুপ, তিনটা নন টাচিং লুপ গুণ করে সাম। এটা আমরা যখন ম্যাথ করবো তখন আর কি বুঝবেন। জাস্ট খেয়াল রাখেন ওয়ান এর পর মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস এইভাবে যাইতে থাকবে। অর্থাৎ মাইনাস হচ্ছে কখন একটা করে যখন, প্লাস হচ্ছে কখন দুইটা করে যখন, মাইনাস হচ্ছে আবার কখন তিনটা করে যখন হবে, প্লাস হচ্ছে কখন চারটা করে আবার, মাইনাস হবে কখন পাঁচটা করে নিব। অর্থাৎ যখন আমরা বিজোড় সংখ্যক করে নিব তার আগে মাইনাস থাকবে, যখন জোড় সংখ্যক করে নিব দুইটা চারটা ছয়টা তখন হচ্ছে প্লাস চলে আসবে। এইটুকু মনে রাখতে পারলেই হচ্ছে। আর জি অফ কে হচ্ছে আমরা যখন যে পাথ নিয়ে কথা বলবো তখন সেইটা, আর ডেল্টা হচ্ছে ওই পাথের। এটা এগুলো এখন আসলে এইভাবে দেখে বুঝবেন না, একটা ম্যাথ করলে বুঝে যাবেন যে কোনটা কি জিনিস। তো আমরা একটা ম্যাথেই চলে যাই। এখানে দেখেন একটা সিগন্যাল প্রোগ্রাম করছে, কত ফিগার অফ 1.104 বি। 1.104 বি কোনটা? এই যে এইটা, এইটার হচ্ছে আমরা ট্রান্সফার ফাংশন বের করতেছি মেসনের গেইন ফর্মুলা দিয়ে। আমি একটু পুরো করে দিই তাহলে দেখতে সুবিধা হওয়ার কথা। এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে মেসনের গেইন ফর্মুলা দিয়ে এটা ট্রান্সফার ফাংশনটা বের করার চেষ্টা করতেছি। তো এইখানে দেখেন প্রথমে আমাদের দেখতে হবে আমাদের পাথ আছে কয়টা, ফরওয়ার্ড পাথ কয়টা আছে। আমি একটু এখানে আগে মুছে দিই, তো টাকা রাখি তাহলে বুঝতে পারবো। ওই যে টাকার আগে আমি এগুলো আগে মুছে দিই। এইবার দেখেন এখানে আপনার জি গুলা হচ্ছে আপনার ফরওয়ার্ড পাথ কয়টা আছে। ফরওয়ার্ড পাথ কয়টা এখানে, এই সরাসরি একটা, এই সরাসরি একটা ফরওয়ার্ড পাথ আছে। এইটাকে নাম দিছে কি? এইটাকে নাম দিছে হচ্ছে জি 1। আর কোন ফরওয়ার্ড পাথ আছে? আছে, সেটা কি? সেটা হচ্ছে এইখান থেকে গিয়ে এইখানে যদি যান, এই দেখেন এরোটা কিন্তু এইদিকে, এইটার নাম দিচ্ছি আমরা জি 2। অর্থাৎ ফরওয়ার্ড জি গুলা হচ্ছে কতগুলা ফরওয়ার্ড পাথ আছে, এই একটা ফরওয়ার্ড পাথ, এই একটা ফরওয়ার্ড পাথ, এই জন্য এটা জি 1, এটা হচ্ছে জি 2। তো ফরওয়ার্ড পাথের জি 1 আর জি 2 যে জি 1 জি 2 এগুলোর ভ্যালু কি? এইগুলার ভ্যালু হচ্ছে এই পাথ গুলাতে যাইতে যতগুলা গেইন, অর্থাৎ যতগুলো আপনার এই বড় হাতে জি পাইছেন সেইগুলা। যেমন এই পথে যাইতে গেলে আপনার জি 1 পরে আর জি 2 পরে, তাই এই জি 1 সমান সমান হবে হচ্ছে জি 1 ইন্টু জি 2। এই পথে যাইতে গেলে আপনার কতগুলা গেইন পরে, এখান থেকে আসছেন এদিকে চলে গেছেন, এই গেইনটা পরে থাকবে। এইখানে একটা গেইন ছিল জি 4, জি 4টা আপনি এখানে লিখছেন। এরপরে এখানে সরাসরি চলে আসেন, এখানে আর কোনো গেইন নেই। তাই এটার ভ্যালু হচ্ছে জি 1 জি 2, এটার ভ্যালু হচ্ছে জি 2। আপনি জি 1 জি 2 বের করে ফেলছেন। এইবার কি দেখেন এখানে আপনি জি 1 জি 2 বের করে ফেলছেন। এইবার কি? এইবার হচ্ছে আপনাকে এই যে ডেল্টা, এই ডেল্টা গুলো ভ্যালু বের করতে হবে। আর ডেল্টা গুলো ভ্যালু বের করতে গেলেই আপনাকে লুপ নিয়ে কাজ করতে হবে। এইখানে দেখেন
সবার আগে হচ্ছে একটা একটা করে লুপ নিব, দেন দুইটা করে, তিনটা, চারটা, পাঁচটা, যতগুলো থাকবে ততগুলো। তো এইখানে আমরা দেখি ইন্ডিভিজুয়াল লুপ কয়টা আছে। ইন্ডিভিজুয়াল লুপ দেখেন, প্রথমে আছে আপনার ইন্ডিভিজুয়াল লুপ আপনার কোনটা কোনটা আছে সেটা আমরা আগে দেখি। আপনার এইখানে এই একটা লুপ আছে, এটা একটা লুপ, এটার নাম দিছে L1। আরেকটা লুপ কোনটা আছে? আরেকটা লুপ আছে হচ্ছে আপনার এইটা, 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 এইটার নাম দিছে L2। আরেকটা লুপ কোনটা আছে? আরেকটা লুপ হতে পারে এইটা, এইটা, এটাকে নাম দিচ্ছে L3। আচ্ছা, আমি মনে হয় অন্য কালার দিয়ে লিখলাম, এটা বুঝতে সুবিধা। তো জীবন যেটা ওটা তো লিখছি, এখন আমি একটু মুছে দিই, তাহলে সুবিধা হবে। এইটা ছিল হচ্ছে L1 প্রথম লুপ। সেকেন্ড লুপটা হচ্ছে আপনার এইখান থেকে এসে এইটা। থার্ড লুপটা কোনটা? থার্ড লুপটা হচ্ছে আপনার এইখান থেকে গিয়ে এইটা। এইটাকে নাম দিচ্ছে হচ্ছে L3। আর এইটাকে নাম দিচ্ছে হচ্ছে L2। অর্থাৎ এখানে যতগুলা আলাদা আলাদা একটা একটা করে লুপ আছে ইন্ডিভিজুয়াল, সবগুলো হচ্ছে L1, L2 আর L3, একটা একটা করে নেওয়া হয়ে গেছে। এইবার কি, এইবার হচ্ছে আমরা এই G1 এর জন্য Δ1, G2 এর জন্য Δ1 গুলো বের করবো। তো Δ1টা কি? Δ1 হচ্ছে দেখেন, Δ1টা হচ্ছে যে পার্ট অফ ডেল্টার মধ্যে যেটা হচ্ছে নট টাচিং, যেগুলো টাচিং না সেটা হচ্ছে ডেল্টাতে যাবে। তো এই G1 পাথ, এই G1 পাথ, এখানে কোনো নন টাচিং লুপ আছে, এই লুপটা আর এই লুপটা টাচ করে আছে, এই লুপটা আর এই লুপটাও তো জীবন পাথ তো আবার এইটা না। জীবন পাথে তো এই লুপটা আপনার, জীবন পাথ মানে হচ্ছে এইটা, এই পাথে কিন্তু আপনার এইটার এটা টাচ করছে, তাই আপনার এখানে কোনো নন টাচিং লুপ নাই। এই জন্য Δ1 সমান সমান হচ্ছে 1 - 0। আর এরপরে কি, জি টু তে, জি টু তে অর্থাৎ যে পরের যেটা, এইটা, এইটাতে হচ্ছে আপনার লুপ কয়টা আছে? আপনার লুপ একটাই আছে, একটাই লুপ আছে, একটাই নন টাচিং। তো এই একটাই নন টাচিং লুপ থাকার কারণে একটা, কোন লুপটা আছে আপনার এখানে এই পাশে জি টু তে, সরি এটা এখান থেকে গিয়ে এটা এখান থেকে গেছে। এইটাতে এই পাথে আর কি, সরি এই পাথকে টাচ করে নাই লুপ কোনটা আছে? এই যে এই পাথটা, আমি একটা অন্য এই যে এই পাথটাতে, এই পাথকে টাচ করে নাই এমন লুপ কোনটা আছে? এই পাথকে টাচ করে নাই এমন লুপ আছে হচ্ছে একমাত্র এই ভিতরের, যেটা হচ্ছে আপনার L1। এই কারণে এখানে 1 - L1। আমি আরেকবার বলি, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে। প্রথমে যেটা ছিল, প্রথমে কি ছিল? প্রথমে হচ্ছে ছিল আপনাদের, প্রথমে হচ্ছে ছিল আপনাদের এই যে পাথটা সরাসরি এখান থেকে এখানে যে পাথটা ছিল, এই পাথের জন্য, এই পাথের জন্য দেখেন যতগুলো লুপ আছে, এই লুপটা এই পাথকে টাচ করছে, এই লুপটাও এই পাথকে টাচ করছে, এই লুপটাও কিন্তু এই পাথকে টাচ করছে। কিভাবে টাচ করছে সে? সে টাচ করছে হচ্ছে এই নোড আর এই নোডের মাধ্যমে, এই নোড আর এই নোডে হচ্ছে এই লুপটা টাচ করে গেছে। এই জন্য এই পাথের নন টাচিং লুপ, মানে এই পাথকে টাচ করে নাই এমন কোনো লুপ নাই, সেই কারণে 1 - 0। আর যখন আমরা জি টু তে চলে গেছি, মানে সেকেন্ড পাথ যেটা হচ্ছে কমলাটা, এখান থেকে এখানে চলে গেছে অরেঞ্জ কালার এই পাথটা, এই পাথকে টাচ করে নাই এমন লুপ কিন্তু একটা আছে, সে হচ্ছে এই ভিতরের লুপটা, অর্থাৎ L1। L1 মানে হচ্ছে G2, G3। এইটা কিন্তু আপনার এটাকে টাচ করে আসছে কেন? এই পয়েন্ট আর এই পয়েন্টে কিন্তু টাচ করা, সেই কারণে আমরা এই লুপটা কিন্তু নিতে পারি নাই, এই লুপটা কিন্তু আমরা সেই কারণে নিতে পারি। বাট এইটা আমরা নিতে পারতেছি কারণ এই লুপটা এটাকে কোনোভাবে টাচ করে নাই, সেই কারণে আমরা লিখছি 1 যেটা টাচ করে নাই সেইটা। এইভাবে হচ্ছে আপনাদের আহ এইভাবে আপনাদের ডেল্টা গুলা বের করতে হবে। তো আপনি জি বের করে ফেলছেন, ডেল্টা যে উপরে যে ডিটা সামেশন যেগুলো ওটাও বের করে ফেলছেন। আর
নিচের বড় ডেল্টাটা লাগবে। নিচের বড় ডেল্টাটা হচ্ছে আপনাদের এই পর সূত্র থেকে পাওয়া যায়। তো আমরা একটা একটা করে লুপ পেয়ে গেছি। এইবার হচ্ছে আমরা দুইটা দুইটা করে নিই। দুইটা দুইটা করে নিতে হবে। তো দুইটা দুইটা করে কি নিলেই হবে না? দুইটা দুইটা করে নিলেই তো হবে না। আপনাকে দুইটা করে কোন দুইটাকে নিতে হবে? টু নন টাচিং লুপকে নিতে হবে, অর্থাৎ যারা টাচ করে নাই তাদেরকে নিতে হবে। তো এইখানে বলেন তো নন টাচিং লুপ কোনটা আছে? এখানে অ্যাকচুয়ালি নন টাচিং লুপ আছে দুইটাই। একটা হচ্ছে এই লুপ, এই পুরো লুপটা। আর আরেকটা হচ্ছে এই লুপটা। এই পুরো লুপটা কিন্তু এই লুপটাকে কোনোভাবে টাচ করে নাই। এই জন্য আপনার নন টাচিং লুপ হচ্ছে L1 আর L3। আর L1 L3 মানে হচ্ছে এইটা, আর এইটার গুণফল, এটা এটার গুণফল মানে হচ্ছে এইটা। এখন আপনি এই ভ্যালুগুলো আপনি দেখেন তো ওখানে তিনটা কোনো কোনো তিনটা নন টাচিং লুপ আছে না? তিনটা কোনো নন টাচিং লুপ নেই। কারণ এই লুপ আর এই লুপ, এই দুইটা লুপ হচ্ছে নন টাচিং ছিল। আপনি যখন এইটাকে কনসিডার করবেন তখন এই লুপটা এটার সাথেও টাচ করে আসছে, এটার সাথেও টাচ করে আসছে। তাই তিনটা নন টাচিং লুপ আপনার এখানে নাই। দুইটা নন টাচিং লুপ ছিল, দুইটা পর্যন্ত নিয়ে নিচ্ছেন। এইবার আপনি এই যে মিশ্রণের সূত্র এখানে বসায় দিবেন। আপনি জি1 জানেন, ডেল্টা 1 জানেন, জি2 জানেন, ডেল্টা 2 জানেন, আর ডেল্টা জানেন। জি1 মানে কি? জি1 মানে হচ্ছে যে পাথ, ওই পাথের ভ্যালু কোনটা ছিল? জি1 জি2, এই যে জি1 যেটা আপনি লিখছেন। ডেল্টা 1 কত? ডেল্টা 1 মানে আপনি পাইছিলেন 1, তাই জি1 জি2 ইন্টু 1 করে একই জিনিস আসে। জি2 মানে হচ্ছে জি4 ছিল। আর ডেল্টা 2 মানে হচ্ছে 1 - জি2 জি3, যেটা আপনি লিখছেন। আর ডেল্টার ভ্যালু কি? ডেল্টার ভ্যালু হচ্ছে 1 - এইগুলা কি? এইগুলা হচ্ছে একটা একটা করে লুপে যেগুলো পাইছিলেন। এই যে L1 এর ভ্যালু হচ্ছে এইটা, এটা হচ্ছে L1 এর ভ্যালু। এইটা হচ্ছে L2 এর ভ্যালু। এইটা হচ্ছে L3 এর ভ্যালু। 1 - এবার এখানে আসবে প্লাস। কিন্তু প্লাস করে কি কাজ হবে? কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ আপনার এইখানে দেখেন, এই যে এইখানে হচ্ছে দেখেন জিনিসটা কি ছিল। এখানে হচ্ছে আপনার একটা মাইনাস। এই যে এটা মনে হয় এখানে একটু ভুল লিখছে, এটা অ্যাকচুয়ালি প্লাসই হবে। এটা প্লাসই হবে। এখানে এইটার ভ্যালু যে মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটা এখানে চলে আসছে, মাইনাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়, এখানে মাইনাস মাইনাস। এইটা হচ্ছে আপনার ফাইনাল ট্রান্সফার। ওকে, এই জিনিসটা দেখেন এখানে লিখছে 1 - এইটা হচ্ছে আপনার মেইন সূত্র, যেটা হচ্ছে আপনি মনে রাখলেন ডেল্টা সূত্র। অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে ডেল্টা ইকুয়ালস টু 1 - একটা একটা করে লুপ, একটা একটা করে লুপ আছে কোন? L1, L1 প্লাস L2 প্লাস L3, একটা একটা করে লুপ মাইনাস। এরপর আসবে প্লাস। প্লাস কোনটা? দুইটা দুইটা করে যে দুইটা আছে, দুইটা দুইটা কোনটা আছে? দুইটা আছে L1 L3 প্লাস। যদি তিনটা থাকতো তাহলে আগে মাইনাস আসতো। যদি তিনটা থাকতো আগে মাইনাস আসতো, তখন হচ্ছে L1, L4, L7 যা থাকতো এইভাবে আসতো। তারপর আবার এখানে প্লাস হবে। অর্থাৎ মাইনাস প্লাস মাইনাস প্লাস এইভাবে, মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে চলতে থাকতো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোনটা আমি কি বুঝাতে চাচ্ছি, কোনটা কি। এটা আরো দু একটা এক্সাম্পল দেখলে আপনারা জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমরা আরেকটা example দেখি। আচ্ছা, এইটাতে হচ্ছে এই এক্সাম্পলটাতে কি বলছে? এখানে ইকুয়েশন দিয়ে দিচ্ছে একদম অ্যাজ ইট ইজ। X1 থেকে X6 আছে, X1 থেকে X6 প্রথমে লিখবেন। তারপর প্রত্যেকটাতে কোনটা কার সাথে কি গুণ আছে সেটা করে লিখবেন। যদি উল্টা দিকে হয় বা এই মেইন এটা বরাবর না হয়, তাহলে হচ্ছে আপনি লুকাতে লিখে দিবেন। এইভাবে হচ্ছে সিম্পলি পেয়ে যাবেন। এইটাতে কি বলছে দেখি আমরা। এইটাতে বলছে আপনার যে সিস্টেম একটা দেওয়া আছে, এইটার মাধ্যমে ট্রান্সফার ফাংশন X5/X1 বের করে। X5 হচ্ছে একদম আউটপুটেরটা, X1 হচ্ছে ইনপুটের দিকেরটা। X5/X1 বের করতে বলছে। তো সবার আগে কি করবেন? এইটা থেকে হচ্ছে যে X1 থেকে X5, X1 থেকে X5 লিখবেন। দেন হচ্ছে এটা দেখে দেখে এসএফজি ড্র করে ফেলবেন। এরপর হচ্ছে আপনি মেসনের নোটটা, মেসনের গেইন ফর্মুলা অ্যাপ্লাই করবেন। তো এখানে ফরওয়ার্ড পাথ কোনটা আছে? এখানে হচ্ছে দুইটা ফরওয়ার্ড পাথ আছে। দুইটা ফরওয়ার্ড পাথ কি কি? একটা তো হচ্ছে এই সোজা বরাবর যে ফরওয়ার্ড পাথ সেটা। আরেকটা ফরওয়ার্ড পাথ কোনটা আছে? আরেকটা ফরওয়ার্ড পাথ যেটা আছে সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। দেন হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। অর্থাৎ এই সোজা বরাবর একটা পাথ, এই সোজা বরাবর আরেকটা পাথ। তো আপনি একটাকে নাম দিবেন জি1, একটাকে নাম দিবেন জি2। জি1 জি2 মানে যে ভ্যালু গুলো এখানে এ দিয়ে প্রকাশ করছে, সেই জি1 এর জন্য যতগুলো গেইন আছে সবগুলা, জি2 এর জন্য যতগুলো গেইন আছে সবগুলা গুণ করে লিখলেন। এইবার হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা একটা করে লুপ নেবেন। কতগুলা লুপ আছে? প্রথমে এই একটা লুপ আছে প্রথমে, L1। L2 কোনটা? L2 দেখেন, L2 নিচে হচ্ছে আপনার কোনটা কোনটাকে নিচ্ছে?
টু থ্রি, থ্রি ফোর, ফোর টু। আপনার ইচ্ছা, আপনি যে কোনো লুপকে আপনি এক দুই তিন চার ধরে ধরতে পারবেন। এরা হচ্ছে এই লুপটাকে ধরছে সেকেন্ড লুপ। এরপরে কি আছে, টু থ্রি, থ্রি ফোর, ফোর ফাইভ, ফাইভ টু। তার মানে এই লুপটাকে ধরছে এরা থার্ড লুপ। আর ফোর্থ লুপ কোনটা ধরছে, টু থ্রি, থ্রি ফাইভ, ফাইভ টু। তার মানে টু থ্রি, থ্রি ফাইভ, ফাইভ টু। এটাকে ধরছে হচ্ছে এরা ফোর্থ লুপ। আর ফিফথ লুপ কোনটা ধরছে, ফিফথ লুপ ধরছে এইটাকে। অর্থাৎ এখানে একটা একটা করে পাঁচটা লুপ আছে, প্রত্যেকটার জন্য যে গেইন গুলো আসে সেগুলো গুণ করে লিখছে। এটা হচ্ছে পরের স্টেপ। আমি একটু মুছে দিই, তাহলে আপনাদের দেখতে হয়তো সুবিধা। ওকে। ওকে, তো এই পাঁচটা লিখলেন। এরপর হচ্ছে কি করতে হবে, দুইটা দুইটা করে নন টাচিং লুপ যেগুলো আছে, নন টাচিং, টাচ করে নেই, সেগুলো আপনাকে দেখতে হবে। কোনটা কোনটা টাচ করে নেই, L1 আর L5 টাচ করে নাই। কিভাবে টাচ করে নাই, L1 হচ্ছে এটা, L5 হচ্ছে এটা। এদের মাঝখানে অনেক বড় গ্যাপ আছে, কোনো কমন কিছু নাই, তাই এরা একটা নন টাচিং। আরেকটা নন টাচিং কি, আরেকটা নন টাচিং হইতে পারে আপনার এইখান থেকে এই যে একটা লুপ গেছে ওই লুপটা, আর এই ভিতরের লুপটা, এইটা হচ্ছে নন টাচিং। তিনটা তিনটা নন টাচিং লুপ বলে কিছু আছে, কোন তিনটা লুপই হচ্ছে নন টাচিং নাই এখানে। এমন কোন তিনটা লুপ পাবেন না যারা হচ্ছে টাচ করেন। তো ম্যাক্সিমাম দুইটাই ছিল। ওকে, তো এখন আমরা কি করবো, এখন এক ফরওয়ার্ড পাথ ওয়ান এর জন্য ডেল্টা ওয়ান ক্যালকুলেট করবো, ফরওয়ার্ড পাথ টু এর জন্য ডেল্টা টু ক্যালকুলেট করবো। তো ফরওয়ার্ড পাথ ওয়ান যেটা, এই পাথকে টাচ করে নাই এমন কোনো লুপ নাই, তাই এটা চলে আসছে জিরো, ওয়ান মাইনাস জিরো মানে হচ্ছে ওয়ান। ডেল্টা টুটা কি, ডেল্টা টুটা ছিল এইখান থেকে এই পাথ, এই যে এখান থেকে গিয়ে এই উপরের পাথটা, এই পাথকে টাচ করে নাই কোন লুপটা, এই পাথকে টাচ করে নাই হচ্ছে একমাত্র এই লুপটা। কারণ এই লুপটা কিন্তু এখানে টাচ করা, এই লুপটা কিন্তু এইখানে আর এখানে টাচ করা, এই লুপটা কিন্তু এইখানে গিয়ে টাচ করা। মাত্র এই লুপটাই হচ্ছে এই উপরে বাইপাস করে দেওয়া লুপকে টাচ করে নাই, এই জন্য ওয়ান মাইনাস ওই লুপটা। তো তাহলে ফাইনালি আপনি ডেল্টা সমান সমান কি পাইলেন, তার সমান সমান ওয়ান মাইনাস ইন্ডিভিজুয়াল যতগুলা ছিল সবগুলা যোগফল, মাইনাসের পরে প্লাস আসবে, প্লাস কি কি, যেগুলা দুইটা করে ননটা কি, দুইটা করে এইটা এইটা, অর্থাৎ এগুলার যোগফল। এইবার হচ্ছে আপনি সব পেয়ে গেছেন। আপনি এখন X5 বাই X1 বের করতে পারবেন কিভাবে, G1 ডেল্টা ওয়ান জানেন, G2 ডেল্টা টু জানেন, ডেল্টা জানেন, সবগুলা ভ্যালু বসায় দিলে এটা আপনার ট্রান্সফার। ওকে, আচ্ছা এবার আমরা এই এক্সাম্পলটা একটু দেখি। এটাতে কি বলছে, একই কথা। আপনাকে প্রথমে ফরওয়ার্ড পাথ বের করতে হবে কোনটা কোনটা। এখানে ফরওয়ার্ড পাথ আছে কোন কয়টা, এই একটা ফরওয়ার্ড পাথ আছে সোজা স্ট্রেট বরাবর। আরেকটা ফরওয়ার্ড পাথ কোনটা আছে, আছে এখান থেকে গিয়ে এই জাম্প করে এখান থেকে যাওয়া, এই দুইটা ফরওয়ার্ড পাথ। তো ইন্ডিভিজুয়াল লুপ কোন কয়টা কয়টা আছে, একটা, দুইটা, দেন হচ্ছে আপনার এই একটা, তিনটা, আর এই আরেকটা, চারটা। এইটা কিন্তু লুপ না, এটাকে কিন্তু লুপ হিসেবে ধরবেন না। কেন, কারণ হচ্ছে এটা কিন্তু এখান থেকে চলে গিয়ে এদিকে চলে যাচ্ছে, এই অ্যারোটা কিন্তু এদিকে, এই অ্যারো গুলোও এদিকে, এটা কিন্তু উল্টা বলে কোনো লুপ। লুপ হচ্ছে আপনার এখানে H1, H2, H3 আর H4, H দেখাই দিচ্ছে। তো এইগুলা হচ্ছে আপনার লুপ, ইন্ডিভিজুয়াল গুলো বের করলেন। এবার দেখবেন দুইটা দুইটা কোনটা কোনটা নন টাচিং। তো এখানে হচ্ছে এক আর দুই নন টাচিং, এক এইটা, দুই এইটা নন টাচিং। এক আর চার নন টাচিং, এইটা আর এইটা নন টাচিং, ঠিক আছে। দুই আর চার নন টাচিং, দুই আর চার টাচ করে নাই। আর কোনটা, তিন আর চার নন টাচিং। তিন কোনটা, তিন হচ্ছে এইটা, চার হচ্ছে নন টাচিং। তো আপনি দুইটা দুইটা করেও বের করে ফেলতে পারেন। এবার দেখেন তো তিনটা নন টাচিং লুপ কি এখানে আছে, এইটাতে আছে কিভাবে, এই একটা, এই একটা, এই একটা, এরা কিন্তু টাচ করে নাই, এই জন্য তিনটা নন টাচিং এ আপনি একটা পাইছেন। তো এবার ডেল্টাটা কি দাঁড়াবে, ও ডেল্টা ওয়ান আর ডেল্টা টু বের করে ফেলবেন। ডেল্টা ওয়ানে দেখেন এই পাথ বরাবর কোনো লুপই নন টাচিং নাই, সবগুলো লুপই এই পাথকে টাচ করে আছে, তাই আবার জিরো। ডেল্টা টুটা কি, ডেল্টা টুটা ছিল হচ্ছে এইখান থেকে গিয়ে বাউন্স করে চলে যাওয়া, এই লুপটা কিন্তু এই বাউন্সটাকে টাচ করে নাই, তাই এখানে এটা আসছে। তাহলে যে মেইন ডেল্টা ওইটা কি হবে, ওয়ান। এবার আসবে মাইনাস ইন্ডিভিজুয়াল সবগুলো যোগফল, মাইনাসের পরে এখানে আসবে প্লাস, এটা দুইটা করে, দেন আবার মাইনাস তিনটা টু। এইবার আপনি এই ভ্যালুগুলো সব জানেন, বসাই দিলে ট্রান্সফার ফাংশন হয়ে গেছে আপনার এইটা। ওকে, এইখানে দেখেন এই এক্সাম্পলটাতে হচ্ছে আপনাকে প্রথমে ব্লক ডায়াগ্রাম থেকে এসএফজি বের করতে বলছে, জাস্ট দেখে দেখে আরো লোক দেখে দেখে বসাই দিবেন। দেন হচ্ছে একই ভাবে এখানে যেহেতু তিনটা পাত আছে, তিনটা বের করছেন,
এবং তিনটার জন্য লুপ আছে। দেখেন এখানে তিন ইন্ডিভিজুয়াল লুপ যেগুলো আছে সেগুলো দিয়ে কাজ হয়ে গেছে, কারণ এখানে কোনো দুইটা লুপ নন টাচিং নাই, কোনো তিনটা লুপও নন টাচিং নাই। তাই জাস্ট আপনার ওয়ান মাইনাস ইন্ডিভিজুয়াল একটা একটা করে লুপের যোগফল, ওইটাই হয়ে গেছে ডেল্টা। দেন আপনি ভ্যালু গুলো বসাই দিবেন, এটা হয়ে গেছে। ওকে, এইটাও আছে দেখেন, খুবই ছোট একটা মাঠ। এখানে হচ্ছে আপনাকে সবার আগে এই ব্লক ডায়াগ্রাম থেকে আপনাকে সবার আগে এস এফ জি বের করতে হয়েছে। যে এস এফ জিটা হচ্ছে আপনার এটা, এটা বের করছেন। দেন হচ্ছে এখানে দেখতেছেন পাথ কয়টা আছে। এখানে এই একটা পাথ আছে, এই একটা স্ট্রেট লাইন পাথ, আরেকটা পাথ আছে এখান থেকে কি এইটা। এই জন্য একটা একটা দুইটা পাথ, দুইটা পাথের জন্য দুইটা ডেল্টা। প্রথম এইটাকে সব সবাই টাচ করে আছে, তো এইটা আছে। দেন এই সেকেন্ড টাপের হচ্ছে টাচ করে নাই, এইটা টাচ করে নাই, এইটা টাচ করে নাই, এই জন্য এই দুইটা হয়ে গেছে। দেন ইন্ডিভিজুয়াল বের করছেন, দুইটা দুইটা কোনো লুপ নাই, তারা নন টাচিং, এইটা বসাই দিছে, অ্যান্সার পেয়ে গেছে। ওকে, এইটাও সিমিলার, একদম সেম টু সেম। দুইটা পাত আছে যেগুলো একটা ইন্ডিভিজুয়াল একটা করে দিলেই হয়ে গেছে। এইসব ম্যাথ গুলোতে দেখে বড় মনে হইলেও এগুলোতে খেয়াল, মানে যত জটিল হবে তত আপনার মনে হবে যে আপনার একটা দুইটা নিলেই হয়েছে, বেশি নেওয়ার দরকার নেই। যতগুলো দেখবেন লুপ বেশি, তত হচ্ছে আপনার জন্য ওই জিনিসটা সহজ হবে। মানে দেখে কঠিন মনে হলেও এগুলো কিন্তু আসলে আলটিমেটলি ছোট। এইটাতেও হচ্ছে একদম সেম টু সেম সেই জিনিস। এখানে যত বেশি লুপ থাকবে তত দেখবেন যে আপনার প্রতি ক্যালকুলেশন শুরু হয়ে গেছে। এখানে দুইটা পাত আছে, দুইটা পাত দিয়ে হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল গুলো দিয়েই কাজ হয়ে গেছে, আপনি বসাই দিচ্ছেন, টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এইটা হচ্ছে আপাতত আপনারা বাদ দিতে পারেন, অবশ্য বাদ দেওয়ারও দরকার নেই। এই ধরনের জিনিস আপনারা করছেন, যে এই ধরনের ইকুয়েশন থেকে কিভাবে আপনি ল্যাপ্লাস ইকুয়েশন বের করতে সেটা আপনি জানেন। ল্যাপ্লাস ইকুয়েশন পেয়ে গেলে ওইটাই হয়ে গেছে। যেমন হচ্ছে আপনি এখানে একটা ছিল, এই যে এটা দেখেন কি করছে। এই যে সার্কিট দেওয়া আছে, এই সার্কিট গুলা থেকে সবার আগে হচ্ছে ল্যাপ্লাস ইকুয়েশন বের করছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এটা আপনারা মিটার আগে জানেন কিভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করে। তো প্রথমে হচ্ছে আপনার সার্কিট দেওয়া আছে, সার্কিট থেকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করছে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন থেকে ব্লক ডায়াগ্রাম বের করছে, ব্লক ডায়াগ্রাম থেকে এসএফজি বের করছে, এসএফজি থেকে হচ্ছে আপনি ট্রান্সফার ফাংশন টি বের করতে পারবেন। মানে এগুলো একটু বড় আর কি, যেগুলোতে আর কি এরকম সার্কিট দেওয়া থাকে সেগুলো একটু বড় হয়, স্টেপ গুলো বড় হয়। এই যে দেখেন, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করছে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন থেকে এই যে ব্লক ডায়াগ্রামটাকে রিডিউস করে ট্রাই ট্রাই করছে, দেন ব্লক ডায়াগ্রাম পেয়ে গেছে, ব্লক ডায়াগ্রাম থেকে এসএফজি পেয়ে গেছে, এসএফজি থেকে মেসনের রুল অ্যাপ্লাই করে করে আপনার পেয়ে গেছে কি, আপনার ট্রান্সফার ফাংশন সি বাই আর পেয়ে গেছে। ওকে, আর এর মাঝে আরেকটা ম্যাথ ছিল, এটা একটু ইন্টারেস্টিং, এটা আপনারা নিজেরা বুঝে করার চেষ্টা করবেন। এটা কোয়াইট ইজি, আশা করি আপনারা প্র্যাকটিস করতে গেলে বুঝতে পারবেন। ইয়াস। ওকে, তো এইবার হচ্ছে এসএসজি থেকে ব্লক ডায়াগ্রাম, এই টপিকটা আপনাদের নাই, এটা বাদ। আপনাদের শুধু ব্লক ডায়াগ্রাম থেকে এসএফজি আছে, এসএফজি থেকে ব্লক ডায়াগ্রামটা নাই, এটা করার দরকার নেই। আপনারা জাস্ট ব্লক ডায়াগ্রাম থেকে কিভাবে এসএফজি আসে এটুকু পড়লেই হবে। ওকে, তো এরপরে সম্ভবত হ্যাঁ, যে এরর অ্যানালাইসিস, এটা আমরা পরবর্তীতে ক্লাসে অথবা বিভিন্ন ভিডিওতে দেখবো। আপনাদের জন্য আপাতত এইটুকুই, যারা বুঝেন নাই ভিডিওটা আবার প্লে করে দেখবেন। আর এইটার উপর হচ্ছে আপনাদের নেক্সট উইকে কুইজ হবে, আমি সিআর কে বলছিও। আহ দুই সেকশনে সিআর কে তোমাদের বলছি, সেকশন আমি অ্যানাউন্স করে দিব এই ভিডিও দেওয়ার সাথে সাথেই। তো এইটা হচ্ছে এই উইকের মধ্যে আপনারা সবাই ছোট একটা টপিক অথবা একটা ম্যাথ, এগুলো আপনারা নিজেরা সবাই প্র্যাকটিস করবেন, বোঝার চেষ্টা করবেন, না বুঝলে আমাকে ক্লাসে জিজ্ঞেস করে নেবেন। তো আপনাদের এই ভিডিওটা এই পর্যন্তই। ঠিক আছে, আপনাদের সাথে ক্লাসে দেখা হবে।